আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখব যে আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর কিভাবে আপনি কাজ করতে পারেন। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পরে আপনি এই জায়গাটাতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফোল্ডারের নাম দিচ্ছি যে HTML। আমি এখানে আমার ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি যে HTML সরি HTML দিলাম হচ্ছে CSS ব্যাকগ্রাউন্ড। ফোল্ডার নাম ক্রিয়েট করে দিলাম। এরপর আমি আমার ভিএস কোডে যাব। ভিএস কোড থেকে আমি আমার ফোল্ডারটা ওপেন করে নিই। আমি পিকচারে ক্রিয়েট করছিলাম। আমি আমার ফোল্ডারটা ওপেন করে নিলাম এবং এই ফোল্ডারের মধ্যে আমি এখন একটি ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম হচ্ছে index.html। এবং এখানে আমি আমার HTML এর বয়লার প্লেটটা নিয়ে নিলাম। HTML এর বয়লার প্লেটটা নিয়ে নিয়েছি এবং আমি এই জায়গাটাতে আমার আরেকটি ফাইল ক্রিয়েট করি। সেই ফাইলের নাম দিলাম হচ্ছে style.css। এবং আমি ইন্ডেক্স ফাইলের সাথে আমার style.css ফাইলটা লিঙ্ক করে দিতে চাই। তো আমি এখানে লিঙ্ক করাই দেব, লিঙ্ক সিএসএস চলে আসছে। এবং এই জায়গাটাতে আপনার রাস্তাটা বলে দিতে হবে যে ফাইলটা কোন জায়গায় আছে। তাহলে আমি ইন্ডেক্সে আছি, আমার যেতে হবে কোথায়, style.css চলে আসছে। তো এখানে আমি একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমি একটা h1 নিলাম, নিয়ে লিখলাম যে হ্যালো হ্যালো। এবং আমরা এটার আউটপুট দেখি গো লাইভে গিয়ে। এই যে আমাদের এটা হচ্ছে আউটপুট চলে আসছে। তো আমরা একটা ইমেজ ডাউনলোড করি এখান থেকে। আমি নেচার নামে একটা ইমেজ ডাউনলোড করি। তো আমি চাচ্ছি কোন ইমেজটা ব্যবহার করতে। ধরলাম যে আমি এই ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি। ইমেজটা ক্লিক করি, ইমেজটাকে আমি ডাউনলোড করে নিই, সেভ অ্যাজ। আমি ওই ফোল্ডারে ডাউনলোড করব যে ফোল্ডারে আমি কাজ করতেছি। আমি কাজ করতেছি পিকচারের ভিতর HTML এ। তো আমি এই জায়গাটাতে এটা ডাউনলোড করে নেব। আমি এটার নাম দিয়ে দিলাম যে BG ইমেজ। ওকে, এরপর আপনি করে আসেন। তো আমাদের কাজ হচ্ছে যে যে ডিভটা আছে আমরা চাচ্ছি বেসিক্যালি হচ্ছে যে এই যে হ্যালোটা যেটা আছে, হ্যালোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাবে। আমরা এই জিনিসটা করতে যাচ্ছি। তাহলে আমরা যাই, তা আমাদের এই যে ডিভ আছে এই ডিভকে আমরা ধরতে পারি। আমরা style.css এ আসি। আসার পর আমি ডিভ নিলাম। ডিভ আমি চাইলে ক্লাস নেম দিয়েও ধরতে পারি। এই যে ডিভ, এই ক্লাস নেমও দিতে পারি। তো আমি এখানে একটা ক্লাস নামও দিয়ে দিচ্ছি, ক্লাস নেম যে বা বিজি ইমেজ হেয়ার। তাহলে আমাদের কাজ কি হবে, এই যে ক্লাস নেমটা আছে এই ক্লাস নেমটা আপনি কপি করেন, style.css এ আসেন। আমরা জানি ক্লাস নেম ধরতে গেলে প্রথমে ডট দিতে হয়, ডট দেন, ক্লাস নেমটা বসান, এরপর সেকেন্ড ব্র্যাকেট দেন। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে গেলে আপনাকে টাইপ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। এরপর আপনি লেখেন হচ্ছে ইউআরএল। এখানে আপনি এখন একটা সিঙ্গেল কোড দেন অথবা ডাবল কোড। এরপর আপনাকে যে আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটাকে বলে দিতে হবে। এরপর আপনি বলে দেন। তো আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে যে বিজি ইমেজ। এই যে বিজি ইমেজ দেখেন, এই যে বিজি ইমেজ দেখেন চলে আসছে। দেখেন এই জায়গায় যদি আসি, দেখেন হালকা একটু পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমার। তো আমি এখানে একটু হাইট ওয়েট দিয়ে নিই। হাইট ওয়েটের থেকে আমি প্যাডিং দিয়ে নিই। দেখেন প্যাডিং দেওয়ার সুবিধা দেখেন। তো আমি এখানে দিচ্ছি প্যাডিং টপ। প্যাডিং টপ আমি দিলাম হচ্ছে 100 পিক্সেল। এবং আমি এখানে একটা দিলাম হচ্ছে প্যাডিং বটম 100 পিক্সেল। এবং তার ফলে কেমন দেখা যায় দেখেন। দেখেন লেখাটা কিন্তু একদম মাঝামাঝি চলে আসছে এবং আমার উপরে 100 পিক্সেল প্যাডিং, নিচে 100 পিক্সেল প্যাডিং চলে আসছে। কিন্তু সমস্যা দেখেন আমার ইমেজটা কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, তাই না, রিপিট হয়ে গেছে। তাহলে এখানে আপনাকে একটা প্রপার্টি দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিপিট আপনি দিবেন হচ্ছে নো রিপিট, যে নো রিপিট। এবং তারপর দেখেন কেমন হয়। দেখেন আমার কিন্তু ইমেজ একটাই আসছে, বাট আমার ইমেজটা কিন্তু পুরোটা আসেনি। তাহলে এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি এই জন্য দেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি ইউজ করেন হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এবং তারপর দেখেন যে পুরো ইমেজটা আমার একদম কভার হয়ে গেছে আর কি। ঠিক আছে। এখন আপনি যদি আপনার যে টেক্সটটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনার যে সিএসএস আছে সিএসএস ব্যবহার করে করতে পারবেন। এই যে এখানে বা H1 আছে, তাহলে এটা করেন আপনি জাস্ট H1 কে ধরেন, H1 কে ধরে টেক্সট অ্যালাইন করে দেন সেন্টার। দেখেন টেক্সট চলে আসছে মাঝে। এখন আপনি এখানে আরো যা যা বসাইতে চান বসাইতে পারবেন। আপনি যদি চান যে আমি এখানে একটা পি ট্যাগ বসাবো, পি ট্যাগ লরিয়াম এর কিছু ওয়ার্ড নিয়ে নিলেন, নিয়ে দেখেন এখন দেখেন লরিয়াম এর চলে আসছে। এটাও সেম, এটাকেও যদি আপনি মাঝে নিতে চান নিতে পারবেন। আপনি এই ব্যাকগ্রাউন্ড ইমেজে এখানে হচ্ছে বা আরেকটা প্যাডিং লেফট রাইট দিতে পারেন। তো প্যাডিং লেফট রাইট দেন, অথবা আমরা কাজ করতে পারি প্যাডিং টপ বটম না দিয়ে একবার একটা প্যাডিং দিই।
আমরা এখানে একবার একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং দিয়ে দিলেন হচ্ছে 200 পিক্সেল, একবারে প্যাডিং দিয়ে দিলেন। ওকে, কেটে দেই। এখন দেখি কেমন দেখা যায়। দেখেন একবারে কিন্তু আমার চারপাশ থেকে একটা প্যাডিং চলে আসছে এবং তার উপরে আমি একটা লেখা নিয়ে আসতে পারছি। এখন হচ্ছে এই জায়গায় আরো কিছু প্রপার্টি আছে, যেমন এখানে একটা প্রপার্টি আছে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ডের পজিশন বলে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের পজিশন আমি করে দিলাম হচ্ছে সেন্টার। আমার ব্যাকগ্রাউন্ডের যে পজিশনটা আছে এটা একদম মাঝামাঝি, আমার ইমেজটার যে মাঝটা সে মাঝামাঝি বরাবর দেখা যাবে। এইভাবে এইভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলেন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আপনি কোনো টেক্সট লিখে সেটাকে কন্ট্রোল করলেন। আপনি যদি এই যে এই টেক্সটটাকে মাঝে নিয়ে আসতে চান, একদম মাঝ বরাবর নিয়ে আসতে চান, তাহলে সেম আপনি টেক্সট লাইন ইউজ করেন। আমার কোড আছে কোথায়? পিতে, তাই না? তাহলে আপনি এখানে পি দেন, দিয়ে আপনি লেখেন হচ্ছে টেক্সট অ্যালাইন, এখানে করে দেন হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এবং এখন আমি আসি, দেখেন আমার টেক্সটটা কিন্তু মাঝে চলে আসছে। তো আশা করি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, তার উপর কিভাবে লিখবেন, টেক্সটটা কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।